আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এম মাহি কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ভিন্ন ধরনের পরোটা রেসিপি শেয়ার করব। আর এই পরোটাটা সবজি, ডাল অথবা মাংস যে কোনো কিছুর সাথেই একদম জমে যাবে। চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো। একদম সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরোটা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ উষ্ণ গরম দুধ। এখানে উষ্ণ গরম দুধটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফুটন্ত গরম দুধ ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে দিয়ে দেবো হাফ চা চামচ ভিনিগার, তবে তোমাদের হাতের কাছে ভিনিগার না থাকলে এই পর্যায়ে সামান্য একটু লেবুর রসও ব্যবহার করতে পারো। এবার আলতো হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও বলছি, এই পর্যায়ে উষ্ণ গরম দুধটাই ব্যবহার করতে হবে, কোনো রকম ফুটন্ত গরম দুধ ব্যবহার করা যাবে না। তাহলে দেখবে ভিনিগারটা দেওয়ার সাথে সাথেই ছানা কেটে যাবে দুধটা, আর সেক্ষেত্রে পরোটাটা একদম পারফেক্টভাবে তৈরি হবে না। এবার দিয়ে দেবো আমি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা না, বেকিং পাউডারটাই এই পর্যায়ে ব্যবহার করতে হবে। আর মিষ্টির জন্য দিয়ে দেবো 2 চা চামচ পাউডার চিনি। তবে মিষ্টির পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী এখানে বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে একটু মিষ্টি মিষ্টি হলে পরোটাটা খেতে ভীষণ ভালো লাগে। তারই সাথে দিয়ে দেবো 2 চা চামচ সাদা তেল। এবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেবার পর এখানে দিয়ে দেবো ময়দা। অল্প অল্প করে ময়দা অ্যাড করে একটা ডো বানিয়ে নেব। প্রথমে আমি 2 কাপ ময়দা ব্যবহার করছি, তারপর প্রয়োজন মতো ময়দা এখানে অ্যাড করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। আর এই পরোটাটা তৈরি করার জন্য ডোটা অবশ্যই একটু সফট করে মেখে নিতে হবে, এতে করে দেখবে পরোটাগুলো একদম নরম তুলতুলে হবে। এখানে আমি 2 কাপ প্রথমে ময়দা দিয়ে ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি, দেখতেই পাচ্ছ এই পর্যায়ে ডোটা অনেকটাই নরম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু ময়দা। আবার ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। এই ডোটা তৈরি করার জন্য প্রায় আমি 2.5 কাপের মতো ময়দা ব্যবহার করেছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে একদম সফট, স্মুথ আর মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। ঠিক এইভাবেই বানিয়ে নিতে হবে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার এই ডোটা একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তবে তোমাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এই পর্যায়ে ময়দা ব্যবহার করতে পারো। আর দিয়ে দেব 3 চা চামচ সাদা তেল। তবে তোমরা চাইলে এই পর্যায়ে ঘিও ব্যবহার করতে পারো, এতে করে পরোটাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ঠিক এই রকম একটা মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। এটা পরবর্তীতে কাজে লাগাবো, একটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে যে 10 মিনিটের মতো আমি ডোটা রেস্টে রেখেছিলাম, এই পর্যায়ে দেখবে খুব ভালোভাবে ডোটা সেট হয়ে যাবে। আগের থেকেও বেশ কিছুটা নরম হয়ে গেছে। আবারও খুব ভালোভাবে ডোটাকে একটু মথে নিচ্ছি। এবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব। আমি এই পরোটাগুলো একটু বড় করে তৈরি করব, তাই একটু বড় করে লেচিগুলো কেটে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে ছোট ছোট করেও পরোটাগুলো বানিয়ে নিতে পারো। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আর বাকি 3টে অবশ্যই ঢেকে রাখবে, তাহলে দেখবে ডোটা একদম সফট আর স্মুথ থাকবে, কোনোভাবেই ড্রাই হবে না। এবার এই লেচিটাকে বেলে নেবার জন্য সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি বেলবার সুবিধার জন্য। এবার যতটা সম্ভব একদম পাতলা করে এখানে রুটিটাকে বেলে নিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে রুটিটাকে কিন্তু আমি একদম পাতলা করে বেলে নিয়েছি। এবার যে আমি কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, সেটা রুটির মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে হাত দিয়ে আমি রুটির মধ্যে মিশ্রণটাকে লাগিয়ে নিয়েছি। কোথাও না এতটুকু ফাঁকা থাকে, খুব ভালোভাবে লাগাতে হবে। তারপর দেখতেই পাচ্ছ এইভাবে রুটির মধ্যে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এতে করে দেখবে পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। তারপর এইভাবে একটা একটা অংশ এভাবে রুটির মাঝেতে জোড়া লাগিয়ে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি বলে বোঝাতে না পারলে একটু দেখে বুঝে নেবার চেষ্টা করবে ঠিক কীভাবে বানিয়ে নিচ্ছি। তো প্রতিটা পার্ট এইভাবে একটার ওপরে একটা রেখে দিচ্ছি।
দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠিক এইভাবে বানিয়ে নিতে হবে। তারপর এটাকে আবারও একটা আমি লেচির মতো তৈরি করে নিলাম। তো তৈরি হয়ে গেল আমাদের একটা পরোটা তৈরি করার জন্য লেচি। একইভাবে সমস্তগুলোই এখানে আমি বানিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে আমি পরোটাটা তৈরি করে নিব। এ পর্যায়ে আর কোনো রকম ময়দা ব্যবহার করতে হবে না, এটা কিন্তু এমনিতেই খুব সুন্দরভাবে বেলে নিতে পারবে। আর এই পর্যায়ে পরোটাটাকে খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করে পরোটাটা বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পরোটাটা কিন্তু এইভাবে বেলে নিতে হবে। এবার এই পরোটাগুলো ভেজে নেবার জন্য এদিকে চুলায় একটা ফ্রাই প্যান মিডিয়াম ফ্লেমে রেখে হালকাভাবে গরম করে নিয়েছি। তাওয়াটা খুব বেশি গরম করবে না, তাহলে দেখবে পরোটাটা দেবার সাথে সাথেই নিচে থেকে কালার চলে আসবে। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলো ফ্লেমটাকে একেবারে লোয়ে রাখবে না, তাহলে কিন্তু পরোটাটা উপরের অংশটা অনেক বেশি ক্রিস্পি আর মুচমুচে হয়ে যাবে। পরোটাটা দুটো সাইড যখন হালকাভাবে সেঁকা হয়ে যাবে, তারপর প্রয়োজন মতো তেল অ্যাড করে পরোটাটা ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পরোটাটা কতটা বেশি ফুলকো ফুলকো তৈরি হচ্ছে। খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারো। তো এখানে কিন্তু পরোটাটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর কালার করব না। এবার এই পরোটাটা আমি উঠিয়ে নিচ্ছি। আর গরম থাকা অবস্থাতেই পরোটাটাকে একটু পিটিয়ে নিতে হবে, তাহলে দেখবে পরোটার ভেতরের লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। দেখতেই পাচ্ছ আমি ঠিক কীভাবে করে নিচ্ছি। ঠিক এভাবে একটু পিটিয়ে নেবে, তাহলে দেখবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে। একইভাবে আরও একটা পরোটা আমি তোমাদের ভেজে দেখাচ্ছি। একটা সাইড হালকাভাবে ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে পরোটাটাকে প্রথমে হালকাভাবে একটু ভেজে নেবে, তারপর প্রয়োজন মতো তেল অ্যাড করবে। আর এই পরোটাগুলো ভাজতে খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন হয় না, অল্প একটু তেলের মধ্যে দেখবে পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর যেহেতু এখানে পরোটাটা তৈরি করার জন্য আমি দুধ ব্যবহার করছি, এমনিতেই এই পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। এই পরোটাগুলো গরম অথবা ঠান্ডা অবস্থাতে যে কোনোভাবেই খেতে পারো, একদমই নরম থাকবে। তো একইভাবে সমস্ত পরোটাগুলোই খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি, তারপর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, দারুণ স্বাদের এই নরম তুলতুলে দুধ পরোটা একদম রেডি। একটা পরোটা অবশ্যই তোমাদের আমি ছিঁড়ে দেখাবো যে কতটা বেশি নরম তুলতুলে হয়েছে আর ভেতরে কতটা লেয়ারের সৃষ্টি হয়েছে। তো আজকের আমার পরোটার রেসিপি বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবে। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবে, অপরকে আমার ভিডিওটা দেখার সুযোগ করে দেবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা পরোটাটা ভেতর থেকে কতটা বেশি সফট আর লেয়ার তৈরি হয়েছে। একটু ভিন্ন স্বাদের পরোটা রেসিপি বানিয়ে খেতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আর বাড়ির ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। আজ তাহলে এ পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফিজ।